প্রচারে গন্ডগোল, প্রশ্ন করায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ সুভাষ সরকার ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার সুভাষ সরকারের। ফের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারে গন্ডগোল। প্রচার চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক নির্বাচিত সদস্য সুভাষ সরকারকে প্রশ্ন করলে সুভাষ সরকার ও তার অনুগামীরা তাকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার সময়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অভিযোগ অস্বীকার করে সুভাষ সরকারের পাল্টা দাবি, ওই ব্যক্তির হাতে পাঞ্চ ছিল, তাই তাকে সরিয়ে দিয়েছেন বিজেপির মহিলা কর্মীরা। কোনো মারধরের ঘটনা ঘটেনি। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের জগন্নাথপুর মোড় এলাকায়। এদিন সকালে দলের কর্মী সমর্থকদের নিয়ে বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিভিন্ন গ্রামে প্রচার করে সুভাষ সরকার হুটখোলা গাড়িতে করে জগন্নাথপুর মোড়ে হাজির হলে স্থানীয় ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মণ্ডল প্রশ্ন করেন, গত 5 বছরে আপনি এলাকার জন্য কি কাজ করেছেন? আবির মণ্ডলের দাবি, এই প্রশ্ন করতেই সুভাষ সরকার তাকে ঘাড় ধাক্কা দেন। এরপরই সুভাষ সরকারের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা তার উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। ঘটনার সময়ের একটি ভিডিও ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে ওই এলাকা ছেড়ে প্রচারে অন্যত্র চলে যান সুভাষ সরকার। সুভাষ সরকার পঞ্চায়েত সমিতির ওই সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শুধুমাত্র তেঘুরি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় বিপুল কাজ হয়েছে, তা তৃণমূলের হজম হয়নি। মোবাইলে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে ওই তৃণমূল নেতা হাতে পাঞ্চ নিয়ে প্রশ্ন করেছিলেন। হাতে পাঞ্চ থাকায় বিজেপির মহিলা কর্মীরা তাকে তাড়া করে নিয়ে গেছে। বিজেপি কর্মীরাই তাকে বাঁচিয়েছে। বাঁকুড়া ছাতনা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এই যে সুভাষ নেতাগিরি দেখাবে তুই বাইরে বন্ধ। আপনারা আমি এখানে প্রথমে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আর দেখলাম যে সুভাষ সরকার বিজেপি পার্টির মিছিলটা তেঘরের দিক থেকে ভগবানপুর মোড় দিকে আসছে। তারপর একজন জনসাধারণ মানে ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি এই 5 বছর যে এমপি আছেন, আপনি জনসাধারণের জন্য কি কাজ করেছেন? তাতে উনি কোনো উত্তর দিলেন না এবং গাড়ি থেকে নেমে ওনাকে গলা ধাক্কা দিয়ে বা মানে অনেক মারধর করলেন। উনি মারধর দেখি না, তবে গলা ধাক্কা দিয়ে ওকে ইয়া করলেন। তারপর জনসাধারণ এসে তার পিএকে বা অনেক মানে বিজেপি যারা মধ্যপ অবস্থায় কর্মীরা ছিল তারা তাকে মারধর করলেন। তারপর আমি আর মানে অনেক জনসাধারণ এসে জুটে গেল, আমি তখন আর দেখি না, মানে ঘুরে সরে গেল। এখন অবস্থা পুলিশ এসেছে এবং পুলিশ এটা দেখাশোনা করছে, ঘোরাঘুরি করছে। জিতেন্দ্রনাথ সাহানা। ভাইরাল ভিডিও বলতে দেখুন, একটা কথা বলি, আজকে আমাদের সকাল থেকে এখানে দেওয়াল লিখন চলছিল এই জগন্নাথপুর মোড়ে। আমরা কয়েকজন কর্মী নিয়ে এখানে সে দেওয়াল লিখন শুরু করি। এই কর্মীদের মধ্যে ওদেরই যাক সাজসে হয়তো একজন কেউ প্রশ্ন করে, ওদের এমপি আজকে প্রচারে এসেছিলেন, এমপি পদে যিনি দাঁড়িয়েছেন সুভাষ সরকার প্রচারে এসেছিলেন। প্রচারে যখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আপামর জনসাধারণের মধ্যে কেউ একজন তাকে প্রশ্ন করতে যায়, তখন ঢাগলাঢাগলি তাকে করে এবং আমি তখন পাশে থাকি। আমি গিয়ে তাকে প্রশ্নই করতে পারি, কারণ ভারতের সংবিধানে বাক রুদ্ধ করার কারো অধিকার নেই, বাক স্বাধীনতা সবারই আছে। আমি প্রশ্ন করি যে আপনি 5 বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন? তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু
আমার গলা ধাক্কা দেয় এবং ওর সাথে যারা কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং আমাদের এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, হ্যাঁ, প্রচন্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচন্ড মারপিট করে। আর উনি তো আজকে বোঝা যাচ্ছে যে এখানে প্রচার নামে কিছু আসেননি, প্রচার নামে একটা দুষ্কৃতীরাকে নিয়ে এখানে প্রচার করছেন, ভাবছেন যে ভোট লুণ্ঠন করব, সেই রকম একটা অরাজকতা এখানে তৈরি করছে এবং আপামর জনসাধারণকে ভয় দেখাবার চেষ্টা করছে। এটা আমাদের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। একদম, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পেশায় আইনজীবী। কারণ আমি প্রশ্ন করেছিলাম যে আপনি 5 বছর এমপি থাকার সময় আপনি এই জনসাধারণের জন্য কি কাজ করেছেন। আমার প্রশ্ন করার পরেই আমাকে এমপি প্রথমে হয়তো বুঝে উঠতে পারেন না, তারপরে যখন বুঝে উঠেন প্রশ্ন করার পরে আমার গলা ধাক্কা দেয়, হ্যাঁ, এবং দূরে সরিয়ে দেয়। তারপরে যতজন কর্মী আছে আমাকে মারতে শুরু করে। সেই সময় আমার পিএ চেষ্টা করে। এই পদক্ষেপ আমি তো থানায় অভিযোগ জানাচ্ছি, হ্যাঁ, আমি ডিএসপি ডিএনটি কে জানিয়েছি, আইসি কে মৌখিকভাবে জানিয়েছি। আমি এরপরে মেডিকেল করে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে জানাচ্ছি। আপনার নাম? আবির চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য, ছাতনা এবং আইনজীবী। পঞ্চায়েত সমিতির একজন মেম্বারের সাথে একটা কি বলবেন এই বিষয়ে? দেখুন, তেঘরি অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি। 14.5 লক্ষ টাকার কাজ হয়েছে এমপি ল্যাডেরই, বাকি অন্যান্য কাজ তো আলাদা, তো সেটা হজম করতে পারেনি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঁচ নিয়েছিল। তো কি হবে, যে পাঁচ নিয়ে থাকবে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ? তো মহিলারা তেড়ে গেছে। তো আমরা ছিলাম বলে, এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল বলে তাকে রক্ষা করা গেছে। তারা অভিযোগ করছে, মাত্র অভিযোগ। আরে ভাই, যে হাতে পাঁচ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে, কোনো কিছু হয়নি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।